নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। সকাল সকাল তাই তুলসী গাছে জল ঢেলে আমি পুজোটা সেরে নিচ্ছি। এখন সব স্কুল ছুটি চলছে, তাই সকলেই বাড়িতে চলছে নানা রকমের রান্নাবান্না। ছুটির দিনগুলোতে প্রত্যেক দিনই খুঁটিনাটি রান্না হয়েই থাকছে। তবে ছুটি বলেই বেশিরভাগ সময়টাই আলসেমিতেই কেটে যায়। কাজ করার ইচ্ছেটা অতটা থাকে না। কিন্তু বাচ্চাদের স্কুলের দিনগুলোতে সকাল সকাল ওঠা, কাজ করা, ওদেরকে স্কুল পাঠানো, সমস্ত কিছু করার একটা আগ্রহ থাকে। আমার শৌখিন জিনিস ভীষণ প্রিয়, তাই বাগিয়ে গুছিয়ে রান্না করাটাও একটা শৌখিনতার পরিচয়। তবে এটা একটা সময় সাপেক্ষেরও ব্যাপার। সব সময় এতটা সময় পাওয়া যায় না, তাই ঝটপট হাতের কাছে যাই পাই তাই রান্না করে ফেলি। গরমের দিনে বেশ কিছু সবজি আছে যেগুলো শরীরকে ভীষণ ঠান্ডা রাখে। তার মধ্যে একটি হলো ঝিঙে। ঝিঙের এই রেসিপিটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে কষিয়ে কতকগুলো সামান্য ঘরোয়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে ঝিঙে দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে ফুটতে দিতে হবে। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে, প্রথমেই তুলে রাখা বড়াগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। তবে তোমরা চাইলে এই বড়ার জায়গায় চিংড়িও অ্যাড করতে পারো বা মাছ ভাজাও অ্যাড করতে পারো, ভীষণ সুন্দর লাগে। আমি যেহেতু নিরামিষ রান্না করব, তাই এইভাবেই করেছি। আর শেষকালে যদি একটু গরম মশলা বাটা আর ঘি দিয়ে দাও, তাহলে স্বাদ হয়ে যাবে অতুলনীয়। এক এক করে রান্নাগুলো করতে করতেই বাইরে আকাশে এসেছে ভীষণ মেঘ। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রায় ঝড়ের মতো। গ্রীষ্মকালে মেঘ, ঝড়, বৃষ্টি কিছুটা হলেও মানুষকে ক্ষণিকের জন্য শান্তি দেয়। বৃষ্টি হয়ে যাওয়ার পরক্ষণেই কিন্তু ভীষণ গরম শুরু হয়ে যায়। বাইরে এইভাবে ভালোই বৃষ্টি শুরু হয়েছে, কখনো জোরে কখনো আস্তে, চারিদিক একদম উলটপালট করে দিয়েছে। আর আমাদের কাছে প্রচুর পরিমাণে আম পড়েছে। প্রত্যেক দিনই গাছ থেকে ঝড় বৃষ্টির সময় একটু একটু আম পড়তেই থাকছে। ছোট্ট পদ্ম গাছটার উপরে পাতাগুলোতে জলগুলোও খেলা করছে। এই করতে করতে সোজা বিকেলবেলায় সকলেই আমরা চা নিয়ে বসে পড়েছি। বৃষ্টিটাতে গাছগুলো ধোয়া গেছে আর সবুজ পাতাগুলো জ্বলজ্বল করছে। ফুলের ওপরেও মুক্তোর মতো জলবিন্দু। ঝড়ে একেবারেই যে গাছগুলো ওলটপালট হয়ে গেছে, সেগুলো আমি সামান্য পরিষ্কার করে দিচ্ছি। মাঝে মাঝে একটু একটু ঝড় বৃষ্টি হলে প্রত্যেকেরই বেশ ভালোই লাগে। তারপর সোজা একেবারে সন্ধেবেলায় একটা মিনি ওয়াফেলস বানিয়ে নিলাম সকলের জন্য। আরও অদ্রিজা তো এগুলো খেতে ভীষণ পছন্দ করে। এইসব টুকিটাকি খাবার ওদের ভীষণ প্রিয়। তো যাই হোক, সকলকে সার্ভ করে দিলাম। তা করতেই একেবারে সন্ধে নেমে এসেছে। সন্ধ্যের সময় ঠাকুরের সামনে আমি ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে।